আসসালামু আলাইকুম। আমি ডিএমএইচ মনির আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেওয়ার জন্য এসেছি। ব্রেকিং নিউজটা হচ্ছে পর্যাপ্ত তেল মজুদ আছে। আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী উনি বলেছিলেন আমাদের আমাদের দেশে মানে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত তেল মজুদ আছে। কিন্তু বিক্রি বেড়ে যাওয়ায় তেলের সংকট। প্রিয় বন্ধুরা আমাদের মন্ত্রী সাহেব বিশেষ করে আমাদের মন্ত্রী সাহেবের এই কথাটা কতটুকু যৌক্তিক আপনারা কমেন্টে জানাবেন। তার একটা কারণ হচ্ছে আমি আমার চোখের দেখা, আমি নিজে বাস্তব প্রমাণিত। সেটা হচ্ছে আমার অত্র অঞ্চলে কিংবা আমার পরিচিত যত শুভাকাঙ্ক্ষী আছে, সবার থেকে আমি অন্তত খোঁজখবর নিয়ে দেখলাম, দেশে শত, শত হাজার, হাজার গাড়ি, মোটরসাইকেল বলেন, বিশেষ করে অন্যান্য জ্বালানি যেমন মালবাহী, কার্গো, পরিবহন বলুন, অনেক গাড়ি জ্বালানি তেলের কারণে গাড়ি বন্ধ আছে। আমি কয়েকজন ড্রাইভার থেকে আমি নিজে symptom কয়েকজন ড্রাইভার থেকে আমি খোঁজ খবর নিলাম। সেটা হচ্ছে পুরো রমজান মাসে, পুরা রমজান মাসে তারা ২ থেকে ৩ টা টিপ ঢাকা-চিটাং কিংবা ২ থেকে ৩ টা টিপ মেরেছে। তার একটা কারণ হচ্ছে তেলের সংকটের কারণে। তেল দিচ্ছে না, তেল পাচ্ছে না। প্রিয় বন্ধুরা, আমি আমার মন্ত্রী সাহেবের এই কথাটার উত্তরটা দিতে চাচ্ছি এটাই যে, যদি পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকে তেল তাহলে 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 বিক্রি তো বাড়ার কারণ নাই। কারণ অনেক গাড়ি তো বন্ধ হয়ে গেছে। অনেক জ্বালানি তো বন্ধ হওয়ার কথা। তাহলে তেল তেলের সংকট কেন দেখা দিবে? প্রিয় বন্ধুরা, আসলে আমি মন্ত্রী সাহেবের কথাটার উত্তরটা হচ্ছে যে আমাদের দেশটা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী। এই সিন্ডিকেট কিছু ব্যবসায়ীরা ব্যবসায়ীদের কারণে বর্তমান দেশের এই পরিস্থিতি। দেশে প্রচুর পরিমাণ তেল আছে। তেলের মজুদ আছে এটা রাইট। প্রিয় বন্ধুরা কিন্তু তৃণমূল পর্যায়ে আমরা সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে আমরা তেল পাচ্ছি না। প্রিয় বন্ধুরা আমি একটা মোটরসাইকেল চালাচ্ছি। যেটা সত্য কথা সেটা হচ্ছে আমরা যদি যখন পাম্পে যাই, বাইরে কোথাও আমরা তেল পাচ্ছি না, আমাদেরকে তেল দেয় না। আমরা যখন পাম্পে যাই তেলের জন্য তখন আমাদেরকে ৳১০০ তেল দেয়। এই ৳১০০ তেল আনতে গিয়ে আমাদের নরমালি কত ৳২০ তেল ফুরাইতে হয়। প্রিয় বন্ধুরা আর এই ৳৮০ তেল নেই আমরা, তাও ৳১০০ বেশি তেল দেই না। যা হোক এটা এটা আমি আমার সরকারকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমরা সবাই যেহেতু এখন বিশ্ববাজারে তেলের অবস্থা বেশি ভালো না। সেহেতু আমাদের দেশে যে সরকার যে আইনটা করছে ব্যালেন্স নিয়ে চলার জন্য। কিন্তু এই দিক দিয়ে কিন্তু একটু চিন্তা করা উচিত যে আমাদের দেশে যাতে করে তেল নিয়ে যাতে করে কোনো সিন্ডিকেট ব্যবসায়ী কোনো সিন্ডিকেট না করতে পারে। অন্তত এই দিক দিয়ে যদি জোরদার করতে পারে হয়তো আমাদের দেশটা আরো সুন্দর হবে, আরো ভালো হবে। প্রিয় বন্ধুরা আমি আমার মন্ত্রী সাহেবকে অন্তত এই পদক্ষেপটা নেওয়া উচিত। মন্ত্রী সাহেবকে আমার ভিডিওটা হয়তো ওনার পর্যন্ত পৌঁছবে না। যদিও পৌঁছছে অন্তত আপনি অন্তত এই ভিডিওটা দেখে অন্তত পদক্ষেপ নিবেন। যে যাতে করে আমার দেশে যাতে করে তেলের এই সিন্ডিকেটটা যাতে না থাকে। যদি বাংলাদেশে তেলের সিন্ডিকেট না থাকে হয়তো আমাদের দেশটা, আমাদের যে পরিমাণ মজুদ আছে আমাদের দেশের প্রতিটা জনগণ আমি মনে করি সচেতন বর্তমানে সচেতন। এই সচেতনতার দিক দিয়ে সবাই সরকারকে সহযোগিতা করে আমি মনে করি আমাদের দেশের তেলের সংকটটা থাকবে না। প্রিয় বন্ধুরা, আমি আমার জায়গা থেকে আমি অন্যান্য সময় মোটরসাইকেল নিয়ে এদিক সেদিক যাইতাম কারণ গাড়িতে তেল পাই এ পর্যাপ্ত পরিমাণ তেল পাইতাম এবং গাড়িতে তেল থাকতো। কিন্তু দেশের এই পরিস্থিতির উপর নির্ভর করে বর্তমানে আমি আমার মোটরসাইকেল নিয়ে প্রয়োজনে বাইরে কোথাও বের হচ্ছি না। প্রিয় বন্ধুরা এই হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি মাঝে মধ্যে ইজি বাইকে করে হাইটা চলে যাচ্ছি। যদি কাছে কিনারে কোথাও যাওয়া লাগে, হাইটা চলে যাচ্ছি। কেন যাচ্ছি? তেলের সংকট। তেল পাওয়া যাচ্ছে না। আমাদের পাম্পে আমাদেরকে তেল দিচ্ছে না তার জন্য। তাহলে এই যদি হয় আমাদের জ্বালানির অবস্থা, তাহলে দেশে জ্বালানির অবস্থা কিভাবে জ্বালানি কিভাবে বাড়বে? প্রিয় বন্ধুরা এমন বহুত মোটরসাইকেল আছে, ঘরে পড়ে আছে এখন। বহুত গাড়ি আছে। এখন তেলের সংকটের কারণে গাড়ি চালাচ্ছে না। গাড়ি পার্কিং কইরা রাইখছে। প্রিয় বন্ধুরা আমি আমার আসলে আমি আমার মন্ত্রী সাহেবের কথাটার জন্য কথা এই উত্তরটা দিচ্ছি যে আসলে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ আছে। কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে আমাদের দেশে জ্বালানি ভাড়া নাই। জ্বালানি ভাড়া নাই এটা এটা সত্যি। জ্বালানি কমছে, আগ থেকে অনেক কমছে। আমি যে উদাহরণটা দিচ্ছি, আমার এই উদাহরণ সারা বাংলাদেশে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষের উদাহরণ। এই উদাহরণটা নিয়ে আপনারা একটু বিবেচনা করবেন এবং বিশেষ করে তেলের জ্বালানি ভাড়া নাই। জ্বালানি কিছুটা কমছে কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ীরা বাইরে গেছে। এই সিন্ডিকেট ব্যবসা বন্ধ করেন। ইনশাআল্লাহ আমাদের দেশ অনেক সুন্দর হবে, অনেক ব্যালেন্স মুক্ত হবে এবং আ ব্যা অ অ সবাই সচেতন বাংলাদেশের সবাই সচেতন নাগরিক হয়ে আমাদের দেশের সরকারকে যেভাবে পারেন অন্ততপক্ষে সহযোগিতা করে আমাদের দেশটা সুন্দরভাবে চালানোর চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা আমি আমার জায়গা থেকে আমার সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সরকার, আমাদের মন্ত্রী, প্রতিমন্ত্রী যারা আছেন সবাই আমাদের সাথে
আমাদের সাথে অন্তত সুন্দরভাবে আমাদের দেশটা চালানোর চেষ্টা করতেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অন্তত কিন্তু সিন্ডিকেট ব্যবসা, প্রিয় বন্ধুরা, পাম্পের তেল দেয় না, 100 টাকা তেল দেয়, কিন্তু বাহিরে 250 টাকা লিটার, বাহিরে 250 টাকা লিটার তেল বিক্রি হচ্ছে। তাহলে এটা কেন? এবার এটা এরা তেল কই পাচ্ছে? এদের তো কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নেই। এরা বাইরে ফুটপাতের দোকান পাটে, অন্যান্য ইয়েতে এরা 250 টাকা তেল বিক্রি করছে। তো এরা তেল কোথায় পাচ্ছে? এরা ওই ফার্ম থেকে রাতের অন্ধকারে তারা বেশি, তারা একটু ওদেরকে লাভ দিয়ে বেশি রেটে নিয়ে আসছে, আইসা বেশি রেটে বিক্রি করে। কিন্তু পাম্পে দেখাচ্ছে 116 টাকা, কিংবা 118 টাকা, কিংবা 120 টাকা এমন দেখাচ্ছে। ওরা ওইভাবে ওইভাবে চালাচ্ছে দিনে, দিনে যখন দিনের আলোতে যখন এভাবে চালাচ্ছে, মানুষকে পর্যাপ্ত পরিমাণ তেল দেয় না, কিন্তু রাতের আধারে অন্ধকারে ঠিক মতন ওই ওই যে সিন্ডিকেট ব্যবসায়ী ওদেরকে দিয়ে দেয় তেল। তার জন্যই তেলের সংকট। প্রিয় বন্ধুরা, আমি আমার সরকারকে, আমার প্রতিমন্ত্রী, আমার মন্ত্রীকে, জ্বালানি মন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অন্তত শুধু এই অংশটা একটু দৃষ্টি করবেন, যাতে করে আমাদের দেশে যদি যাতে করে কোনো সিন্ডিকেট ব্যবসা, যাতে করে কোনো সিন্ডিকেট ব্যবসায়ী যাতে করে তেল নিয়ে সিন্ডিকেট না করতে পারে আমাদের সাধারণ মানুষের সাথে। তো আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, এবং আমাদের সরকারকে, আমাদের মন্ত্রীদেরকে অন্তত আপনারা আমাদের দেশটা অন্তত সোনার একটি দেশ উপহার দেওয়ার জন্য আপনারা যে যেভাবে পারেন বিশৃঙ্খলা না করে অন্তত পক্ষে আমাদের সরকারকে, আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছেন সবাইকে অন্তত আমাদের আমরা আমাদের জায়গা থেকে অন্তত তাদেরকে সহযোগিতা করে আমাদের দেশটা সুন্দর একটা পজিশনে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। তো এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।